যে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ধীরে ধীরে মহাযুদ্ধে পরিণত হতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তাহলে খুব শীঘ্রই বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাবে বলে আমি মনে করি। ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু হামলার নির্দেশ দিয়ে রেখেছে। যে কোনো সময় পরমাণু হামলা, পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হতে পারে। সারা বিশ্বের দেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান। অন্য ভাগে রয়েছে আমেরিকা, ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়ন বা নাটো জোট। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান জোটে কিছুটা দুর্বলতা দেখা গেলেও ইতিমধ্যে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ইরানকে সামরিক সহায়তার মাধ্যমে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান জোট নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। আমেরিকা, ইসরায়েল, নাটো জোট তাহারাও নিজ নিজ ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে রয়েছে। ইতিমধ্যে নাটো জোট ঘোষণা দিয়েছে নাটো জোটের সৈন্য ইউক্রেনে প্রবেশ করবে, যার ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়ে রেখেছে যে কোনো সময় পারমাণবিক বোমা হামলা করার জন্য। ইউক্রেন রাশিয়া এই যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বাঁচা মরার লড়াই। এই যুদ্ধে যদি রাশিয়া খোদাই না করুক কোনো অবস্থাতে যদি হেরে যায়, জার্মানির সাবেক প্রেসিডেন্টের মতো আত্মহত্যা করা ছাড়া, জার্মানির সাবেক প্রেসিডেন্ট হিটলারের মতো আত্মহত্যা করা ছাড়া ভ্লাদিমির পুতিনের কিছুই থাকবে না, কোনো পথ খোলা থাকবে না। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কোনো কিছুর বিনিময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধে অবশ্যই জয়লাভ করতে চাইবে, যার ফলে প্রয়োজনে পারমাণবিক বোমা হামলা করে হলেও রাশিয়া নিজেকে জয় ঘোষণা করতে বদ্ধপরিকর। কাজেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে যদি আলোচনা ফলপ্রসূ হয়, তাহলে বিশ্ব শান্তির দিকে এগিয়ে যাবে। আর যদি শি জিনপিং এবং ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে খুব শীঘ্রই বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে, পারমাণবিক যুদ্ধ দেখবে। সারা বিশ্বের মানুষ শান্তি চায়, আমিও শান্তি চাই, তৃতীয় বিশ্বযুদ্ধ চাই না। তাই সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।